এখন আর শুধু অভিনেত্রী নন পরিণীতি চোপড়া, কাজ করেছেন গায়িকা হিসেবেও। সঙ্গে তিনি আম আদমি পার্টি সংসদ সদস্য রাঘব চাড্ডার স্ত্রী। তবে অভিনয়ে আসার আগে তিনি কি কাজ করতেন? ইমতিয়াজ আলী পরিচালনায় অমর সিং চামকিলায় অভিনয়ের জন্য ইতিমধ্যে প্রশংসিত হয়েছেন পরিণীতি চোপড়া। সম্প্রতি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার শুরুর দিনগুলোর কথা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। রাজ শামিনীর সঙ্গে পডকাস্টে তাকে ভাগ করে নিতে দেখা যায়। ওয়াইআরএফ এর মার্কেটিং এবং পিআর বিভাগের একজন ইন্টার্ন হিসাবে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন। পরিণীতি বলেন, আমি রানীর হয়ে দিল বলে হারিপ্পা, দীপিকা পাডুকোনের লাফেঙ্গে পারিন্দের প্রচার করেছি। আনুষ্কা শাহিদ কাপুরের বদমাশ কোম্পানির সাথেও কাজ করেছি। যশরাজা স্টুডিওতে ইন্টার্ন হিসাবে আমার শেষ কাজ ছিল ব্যান্ড বাজা ভারত। ওদের জন্য কফিও অর্ডার করতাম। তিনি আরও ভাগ করে নেন, ইন্টার্ন থাকার সময় যে সাংবাদিকদের তিনি সেলিব্রিটি সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিতেন, তারাই এখন তার সাক্ষাৎকার নেন। যশরাজ ফিল্মের সঙ্গে 1.5 বছর কাজের পর সেই চাকরি ছেড়ে দেন তিনি। তবে একদিন হঠাৎই তার কাছে একটি ফোন আসে আদিত্য চোপড়ার কাছ থেকে, যা তার ক্যারিয়ার এবং জীবন দুটাই বদলে দেয়। পরিণীতি বলেন, চাকরি ছাড়ার কদিন পর আমি আদিত্যের কাছ থেকে একটি ফোন পাই। তখন তো আমি অবাক, ও আমাকে কেন বা ফোন করবে। ফোনে আদিত্য সেই সময় পরিণীতিকে যশের সঙ্গে 3টি সিনেমার চুক্তির স্বাক্ষরের অফার দেন। কাস্টিং ডিরেক্টর শানু শর্মার সঙ্গে তার অডিশনের ভিডিও পছন্দ করেছিলেন আদিত্য চোপড়া। এর 1 মাস পর লেডিজ ভার্সেস রিকি বাহেলে সুযোগ পান তিনি। এরপর 11 বছর যশরাজের নায়িকা হিসাবে কাজ করেছেন পরিণীতি।